নুরুল হক নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই, সেই অবস্থায় আমি নিজে দেখেছি এবং সেটি ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না, এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই নুরুল হক নূর সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। এখন এদেশের মানুষের যে চাওয়া, সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল, ফ্যাসিবাদের যারা দোসর, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ, বেহায়াত, ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এটা আমাদের